নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চর্যাপদের ষষ্ঠ পর্ব। চর্যাপদের ষষ্ঠ পর্বে আমরা আলোচনা করব চর্যাপদের অন্যতম খ্যাতনামা কবি শবরপা। আজকের ক্লাসে আমরা শবরপাকে নিয়ে মূলত আলোচনা করব। শবরপা ডক্টর ধর্মবীর ভারতীর মতে শবরপা 800 থেকে 875 খ্রিস্টাব্দের মধ্যে বর্তমান ছিলেন। শবরপা বৌদ্ধ পণ্ডিত কমলশীলকে ডাকিনী বজ্রগুজ্জরীতি ও মর্মোপদেশ নামে দুখানি পুস্তক প্রণয়নে সহায়তা করেন। মহামুদ্রা বজ্রগীতি, চিত্তগুজ্জ গম্ভীরা তীর্থগীতি, শূন্যতা দৃষ্টি নামে শবরপা 3খানি গ্রন্থ লেখেন। 28 এবং 50 নম্বর চর্যাপদ 28 এবং 50 নম্বর চর্যাপদ শবরপার রচিত। শবরপার 28 নম্বর পদ রাগ বলাডিড। উঁচা উঁচা পাবতী, পাঠ্যভেদে উঞ্চা উঞ্চা করা থাকে। উঁচা উঁচা পাবতী তহি বসই সবরি বালি, মরঙ্গি পিচ্ছ পরহীন্য সবরি গিবত গুঞ্জরি মালি। উমত সবর পাগল সবর মা, করগুলি গুহারি তৌহরি, নিয় ঘরেণী নামে সহজ সুন্দরী। নানা তরু বর মৌলিল রে, গয়নত লাগিলি ডালি, একেলি সবরি এবন হিগুই কর্ণ, কুণ্ডল ব্রজধারী। তিয়াধাও খাট পড়িলা সবর মহাসুকে সেজি ছাউলি, সবর ভুজঙ্গ নৈরামণি দাড়ি পেক্ষ রাতি পোহাইলি। হি ও তাবেলা মহাসুক কাপুর খাই, শুন নিরামণি কণ্ঠে লইয়া মহাসুকে রাতি পোহাই। গুরুবাক পুঞ্চয়া বিন্ধনীয় মনে বানে, একে সরসন্ধানে বিন্ধ পরম নিবানে। উমত গবর গরুয়া রোষে, গিরিবর শিহর সন্ধি পৈশন্তে সবর লড়িব কইসে। এই হচ্ছে শবরপার 28 নম্বর পদ। এই 28 নম্বর পদটির আমরা প্রথমে বাংলা অনুবাদ করার চেষ্টা করছি। পদটির 1 এবং 2 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। প্রথমে উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি। অর্থাৎ কি উঁচা উঁচা মানে উঁচু উঁচু। উঁচা উঁচা পাবত মানে কি পর্বত। তাহলে উঁচা শব্দের অর্থ কি হবে? উঁচা শব্দের অর্থ কি হবে? উঁচু পর্বত। পাবত শব্দের কি হবে? পাবত শব্দের অর্থ হচ্ছে পর্বত। তহি মানে কি? তাতে। বসই মানে বসে, সবরি মানে সবর, সবরি। বালি শব্দের অর্থ হচ্ছে বালিকা। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি মানে কি? উঁচু উঁচু পর্বত, তাতে বসবাস করে সবরি বালিকা। এরপর আমরা 2 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। মরঙ্গি পিচ্ছ। মরঙ্গি শব্দের অর্থ কি? ময়ূর। পিচ্ছ শব্দের অর্থ কি? উচ্ছ। উচ্ছ মানে ডানা। পরহীন শব্দের অর্থ কি? পরিধানে। সবরি গিবত। গিবত শব্দের অর্থ কি? গলায় বা গ্রীবাদেশে। গুঞ্জরি মালি মানে গুঞ্জা ফুলের মালা। গুঞ্জরি মালি শব্দের অর্থ গুঞ্জা ফুলের মালা। তাহলে পুরো মানেটা কি হবে? যে মরঙ্গ পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি। পরিধানে ময়ূরের পুচ্ছ, গলায় গুঞ্জার মালা বা গুঞ্জা ফুলের মালা।
উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি মরঙ্গ পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি। মানে উঁচু উঁচু পর্বত, তাতে বসবাস করে সবরি বালিকা, পরিধানে ময়ূরের পুচ্ছ, গলায় গুঞ্জা ফুলের মালা। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। উ মতো সবর পাগল, উ মতো সবর পাগল। উ মতো শব্দের অর্থ কি? উন্মত শব্দের অর্থ হচ্ছে উন্মত্ত। সবর শব্দের অর্থ হচ্ছে সবর, পাগল। পাগলেই তো সবর মানে উন্মত্ত সবর, পাগল সবর মানে পাগল সবর। মা কর গুলি গুহারি, মা কর গুলি শব্দের অর্থ কি হবে? মা কর গুলি শব্দের অর্থ হবে যে ভুল করো না। গুলি শব্দের অর্থ এখানে ভুল করা। ভুল করো না। গুহারি তোহারি, গুহারি শব্দের অর্থ কি হবে? দোহাই বা অনুরোধ। তোহারি মানে তোমায়। তোমার। উমত সবরি, উন্মত্ত সবর, পাগল সবর, পাগল সবর। মা কর গুলি, ভুল করো না। গুহারি তোহরি শব্দের অর্থ হচ্ছে দোহাই তোমার। নিয় ঘরেনি, নিয় ঘরিনি, নিজ ঘরনি। নিয় শব্দের অর্থ কি? নিজের। ঘরিনী শব্দের অর্থ হচ্ছে স্ত্রী বা প্রেয়সী। নামে সহজ সুন্দরী, নাম সহজ সুন্দরী। নিয় ঘরিনী নামে সহজ সুন্দরী, নিজের ঘরণী নাম সহজ সুন্দরী। তাহলে পুরো মানে কি হবে? উ মতো সবর পাগল, সবর মা কর গুলি গুহারিত হরি, নিয় ঘরিনী নামে সহজ সুন্দরী। উন্মুক্ত সবর, পাগল সবর, ভুল করো না, দোহাই তোমার, নিজের ঘরণীর নাম সহজ সুন্দরী। এই হচ্ছে এর অর্থ। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। নানা তরুবর, নানা তরুবর, নানা রকমের তরুবর। মৌলিল রে, মৌলিল শব্দের অর্থ হচ্ছে মুকলিত হওয়া, মুকলিত হওয়া। নানা তরুবর মৌলিল শব্দের অর্থ হচ্ছে নানা তরুবর মুকুলিত হল। গয়নত লাগেলি ডালি, গয়নত মানে কি? গগনে। লাগেলি মানে লাগলো, ডালি মানে ডাল। 18 নানা তরুবর মৌলিল রে গয়নত লাগেলি ডালি, মানে নানা তরুবর মুকুলিত হলো, ওরে গগনে লাগলো ডাল। একেলি সবরি, একলা সবরি, এবন হিগুই, একলা সবরি এবনে বিহার করে। হিগুই শব্দের অর্থ হচ্ছে বিহার করা। বিহার করে। কর্ণ কুণ্ডল ব্রজধারী শব্দের অর্থ কি? যে কানে কুণ্ডল ব্রজ ধারণ করে, কানে কুণ্ডল ব্রজ ধারণ করে। এরপর আমরা 7 এবং 8 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। তিয়া ধাও খাট, তিয়া ধাও মানে হচ্ছে 3 ধাতুর। 20 3 ধাতুর। খাট পড়িলা সবর, খাট পাড়া হলো সবর মহাসুখে সেজি ছাইলি।
সবর মহাসুখের সেজি মানে হচ্ছে শয্যা। শয্যা ছাউলি, ছাউলি শব্দের অর্থ হচ্ছে বিছানো হলো, বিছানো হলো। তাহলে তিয়া ধাও খাট পড়িলা সবর মহাসুখে সেজি ছাউলি। 3 ধাতুর খাট পাড়া হলো, সবর মহাসুখের শয্যা বিছানো হলো। সবর ভুজঙ্গ, ভুজঙ্গ শব্দের অর্থ এখানে প্রেমিক, যে প্রেমিক সবর আর কি। তাহলে ভুজঙ্গ শব্দের অর্থ কি? প্রেমিক। সবর ভুজঙ্গ মানে প্রেমিক সবর। নৈরামণি, নৈরামণি দাড়ি, দাড়ি শব্দের অর্থ হচ্ছে প্রেমিকা। তাহলে সবর ভুজঙ্গ মানে প্রেমিক সবর, তার নৈরামণি প্রেমিকা। পেক্ষ রাতি পোহাইল, পেক্ষ শব্দের অর্থ হচ্ছে প্রেম, রাতি পোহাইল মানে রাত পোহালো। তাহলে সবর ভুজঙ্গ নৈরামণি দাড়ি, প্রেমিক সবর ও নৈরামণি তার প্রেমিকা তাদের প্রেমের রাতটিকে এইভাবে অতিবাহিত করলো বা কাটালো। এই হচ্ছে বাংলা অর্থ। এরপর আমরা 9 আর 10 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। হিয় তাবোলা মহাসুখে কাপুরো খাই। হিয় শব্দের অর্থ কি? হৃদয়। তাবোলা শব্দের অর্থ কি? তাম্বুল। তাবোলা শব্দের অর্থ হচ্ছে 26 তাম্বুল। মহাসুখে কাপুরো খায়, মহাসুখে কর্পূর খায়। কাপুর শব্দের অর্থ হচ্ছে কর্পূর। কর্পূর খাই। শুনো নিরামণি, শূন্য নৈরামণি। শুনো মানে এখানে শূন্য, নিরামণি শব্দের অর্থ হচ্ছে নৈরামণি। কণ্ঠে লইয়া মহাসুখে রাতি পোহাই। তাহলে শূন্য নৈরামণিকে কণ্ঠে ধারণ করে মহাসুখে আমি রাত কাটাই বা কাটালো। 11 এবং 12 এর পরের লাইন দুটি। গুরুবাক পুঞ্চয়া, গুরুবাক মানে হচ্ছে গুরু বাক্যকে। গুরুবাক শব্দের অর্থ হচ্ছে গুরু বাক্যকে। পুঞ্চা শব্দের অর্থ, পুঞ্চয়া শব্দের অর্থ হচ্ছে পুচ্ছ বিশিষ্ট বান। পুচ্ছ বিশিষ্ট বান। অনেক জায়গায় এটার মানে ধনুকও করা থাকে। তাহলে পুচ্ছ বিশিষ্ট বান। বিন্ধনীয়, বিন্ধ শব্দের অর্থ হচ্ছে বিন্ধ। পুঞ্চয়া হলো তাহলে 31। বিন্ধ শব্দের অর্থ কি? বিদ্ধ কর। পুঞ্চয়া বিন্ধ মানে বিন্ধ কর, বৃদ্ধ কর। নিয়মনে বানে, নিজের মনকে বিদ্ধ করো। বানে নিজের মনকে, বানে শব্দ অর্থ বানে, নিজের মনকে বিদ্ধ করো। অর্থাৎ গুরু বাক্যকে তীর করে বা পুচ্ছ বিশিষ্ট বান করে নিজের মনকে সেই বানে বিদ্ধ করো। একে সরস সন্ধানে মানে এক সর সন্ধানে, এক সর সন্ধানে। এক বিন্ধ পরম নিবাণে, বিদ্ধ করো পরম নির্বাণে। কি হবে? যে এক সর সন্ধান করে বিদ্ধ করো নিজের মনকে, বিদ্ধ করো পর নির্বাণকে। এরপর 13 এবং 14 নম্বর শেষ দুটি পংক্তি।
উমত সবর গরুয়া রসে, গুরুর রসে উন্মত্ত সবর। গিরিবর শিহর, গিরিবরের শিখর সন্ধিতে গিরিবর শিহর। তাহলে এটা কি হবে? গিরিবরের শিখরে, বাস সন্ধি মানে সন্ধিতে। পৈসন্তি প্রবেশ করে সবর সবর লড়িব কইছে। কিভাবে সবরকে তাহলে খোঁজা যাবে? যদি গিরিবরের শিখর সন্ধিতে সবর প্রবেশ করলে তাকে কিভাবে খোঁজা যাবে? লড়িব কইছে, এখানে লড়িব মানে হচ্ছে যুদ্ধ করা লয়, কিভাবে খোঁজা হবে? লড়িব শব্দের অর্থ এখানে হবে খোঁজা বা সন্ধান করা। খোঁজা বা সন্ধান করা। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, মরঙ্গ পিচ্ছ পরহীন সবর কি বত গুঞ্জরে মালি। এই দুটো লাইনকে আমরা প্রায় সবাই জানি কম বেশি করে, এবং অনেক জায়গায় একে উদাহরণ হিসাবে মেলে। সবর পার এটা একটা কিন্তু বিখ্যাত পদ। এর অর্থ কি হবে? উঁচু উঁচু পর্বত, তাতে বসবাস করে সবরী বালিকা, পরিধানে ময়ূরের পুচ্ছ, গলায় গুঞ্জা ফুলের মালা। উমত সবরী পাগল, সবর মা কর গুলি, গুহারি তৌ হরি, নিয় ঘরিণী নামে সহজ সুন্দরী। উন্মত্ত সবর, পাগল সবর, ভুল করো না দোহাই তোমার, নিজের ঘরণী নাম সহজ সুন্দরী। নানা তরুবর মৌলিল, রে গয়নত লাগিল ডালি, নানা তরুবর মুকুলিত হল, ওরে গগনে লাগলো ডাল। এক এলি সবরী এবং হিগুই কর্ণং, কুণ্ডল ব্রজ্যধারী। একলা সবরী এ বনে বিহার করে, কানে কুণ্ডল ব্রজ্য ধারণ করে। তিয়াধাও খাট পড়িলা সবর, মহাসুখে সেজি ছাউলি, সবর ভুজঙ্গ নৈরামণি দারি, পক্ষ রাতি পোহাইলি। 3 ধাতুর খাট পাড়া হলো, সবর মহাসুখের শয্যায় বিছানো হলো, সবর প্রেমিক নৈরামণি প্রেমিক প্রেমের রাত পোহাল, অর্থাৎ প্রেম সঙ্গব রাত অতিবাহিত করল। এই হচ্ছে 7-8 পর্যন্ত। হিও তাবেলা মহাসুখে কাপুরো খাই, শুনো নিরামণি কণ্ঠে লইয়া, মহাসুখে রাতি পোহাই। হৃদয় তাম্বুল মহাসুখে কর্পূর খেল, শূন্য নৈরামণিকে কণ্ঠে নিয়ে মহাসুখে রাত কাটাল। গুরুবাক পুঞ্জায়া বিন্ধ নিয়মনে বাণে, একে সরস সন্ধানে বিন্ধহ পরম নিবাণে। গুরুবাক্যকে পুচ্ছ বিশিষ্ট বাণ করে সেই বাণে নিজের মনকে বিদ্ধ করো। এক সরসন্ধান করে বিদ্ধ করো নিজের মনকে, বিদ্ধ করো পরম নির্বাণে। শেষ দুটি লাইন, উমত সবর গরুয়া রসে, গিরিবর শিহর সন্ধি, পৈসন্তে সবর লড়িব কইছে। গুরুতর রসে সবর উন্মুক্ত, গিরিবরের শিখর সন্ধিতে প্রবেশ করলে সবরকে কিভাবে খোঁজা যাবে। এই হচ্ছে এর বাংলা মানে। এরপর আমরা এই পদটির ব্যাখ্যায় যাব, যে এর যে সাধন তত্ত্ব কি রয়েছে, সহজ উপদেশ কি রয়েছে, সেটা জানব। আলোচ্য চর্যায় সবর দম্পতির প্রেম ও মিলনের মাধ্যমে সহজ সাধকের মহাসুখ লাভের তত্ত্ব বর্ণিত হয়েছে। সাধকের দেহ ও মহাসুখের আশ্রয়কে এখানে পর্বত ও পর্বত শৃঙ্গের সাথে তুলনা করা হয়েছে। এই দেহরূপ পর্বতে অবিদ্যারূপ তরুতে নানা প্রকারের বিষয় আনন্দ মুকুলিত হয়ে আছে। এই আনন্দ শাখা প্রভাস্বর শূন্যকে আচ্ছন্ন করে রেখেছে। তার জন্য বলা হচ্ছে যে উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, মরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি। অন্যদিকে দেহরূপ পর্বতের চূড়ায় তথা মহাসুখ চক্রের শিখরে সাধকের গৃহিণী স্বরূপ নৈরাত্যা দেবী বসবাস করেন। তিনিও নানা প্রকারের গহনায় নিজেকে অলঙ্কৃত করেছেন এবং গলায় গুহ্য মন্ত্ররূপ গুঞ্জা ফুলের মালা ধারণ করেছেন।
তারপরে কি বলা হচ্ছে যে উমত সবর পাগল সবর মা করগুলি গুহারি তৌহরি নিয় ঘরিণী নামে সহজ সুন্দরী। সহজ সুন্দরী নৈরাত্যার এইরকম রূপ দেখে বিষয়মুখী সাধক তাকে তারই প্রেয়সী বলে চিনতে পারেননি। এই জন্য সাধকের প্রতি নৈরাত্যার মিনতি যে বিষয় আনন্দে মত্ত হয়ে তিনি যেন তার নিজের প্রেয়সীকে অর্থাৎ সহজ সুন্দরীকে চিনতে ভুল না করেন। অর্থাৎ কি সাধক যে সাধক হবেন তিনি যদি বিষয় প্রেমে পড়ে যান তাহলে কি তার সাধন তত্ত্ব বিঘ্নিত হবে, এটাই বলা হয়েছে। এরপরে নানা তরু বড় মৌলিলরে গয়নত লাগিল ডালি এক এলি সবরী এবং হিগুই কর্ণ কুণ্ডল ব্রজধারী। কেননা এই অলঙ্কৃত সহজ সুন্দরী সবরী তার নিজের প্রিয়তমা। ইনি জ্ঞান মুদ্রার কুণ্ডল কানে পড়েছেন আর ব্রজ ও উপায় জ্ঞানকে অবলম্বন করে সবার থেকে আলাদা হয়ে তাই কায় পর্বতের বনে একাএকি ঘুরে বেড়াচ্ছেন। এই জন্য সাধক তার পরম পর্যায়ে উপনীত হয়ে কি বলেছেন যে তিয়াধাও খাট পড়িলা সবর মহাসুখে সেজি ছাইলি সবর ভুজঙ্গ নৈরামণি দারি পেক্ষরাতি পোহাইলি। এই নির্দেশ লাভ করে সাধক নৈরাত্যার সাথে মিলিত হবার জন্য কায় বাক চিত্তরূপ তিন ধাতু নির্মিত বোধিচিত্তকে খাট করে অর্থাৎ প্রভাস্য শূন্যতায় বিলীন করে মহাসুখের লাভের শয্যা প্রস্তুত করলেন। সেই শয্যায় ভুজঙ্গধারী অর্থাৎ ব্রজ শক্তিধর সাধক সবর ক্লেশহরণকারী নৈরাত্যার সাথে মিলিত হয়ে অবিদ্যারূপ তিমির রাত্রি অতিক্রম করলেন। বোঝা গেল? অর্থাৎ কি যে সাধক একটা পর্যায়ে তার সাধন তত্ত্বের মাধ্যমে নিজের মনের মধ্যে জমে থাকা সমস্ত মোহমায়াকে ত্যাগ করলেন। এরপরে কি হয়, তখন হি ও তাবেলা মহাসুখে কাপুরো খাই শুনো নিরামণি কণ্ঠে লইয়া মহাসুখে রাতি পোহাই। এই প্রেম লীলায় হৃদয়কে তাম্বুল করে অর্থাৎ সমস্ত রকমের ভোগ সম্বন্ধ থেকে মুক্ত করে এবং মহাসুখকে ফল হেতু সম্বন্ধ থেকে মুক্ত করে কর্পূর রূপে ভক্ষণ করলেন। এই মিলনে সাধক নৈরাত্যাকে কণ্ঠে অর্থাৎ সম্ভব চক্রে ধারণ করে রাত্রি যাপন করলেন, অর্থাৎ মহাসুখের জ্ঞান রশ্মিতে নিজের ক্লায়কেশ ও অবিদ্যার অন্ধকারকে মুক্ত করলেন। তাই সাধকের বলা গুরুবাক পুঞ্চায়া বিন্ধ নিয়মনে বানে একে সরস সন্ধানে বিন্ধয় পরম নিবানে। সাধক যদি উক্ত অবস্থায় উপনীত হতে চান তবে তার গুরুর বচনরূপ ধনুকে নিজের মনোবোধিচিত্তরূপ বাণ সংযোজিত করে পরম নির্বাণকে বিদ্ধ করতে হবে। চর্যাকার সবরপাও অনুরূপভাবে গুরুবচনকে স্বর করে বোধিচিত্তকে লক্ষ্য ভেদ করেছেন। তাই তিনি হয়েছেন উমত সবর গরুয়া রোষে গিরিবর শ্রীহর সন্ধি পৈসন্তে সবর লৌড়িব কৈশে। তাই তিনি বলেছেন যে এই অবস্থায় তার বোধিচিত্ত জ্ঞানের সঙ্গে চালিত হয়ে সহজানন্দ রূপে গুরুতর আবেগে উন্মুক্ত অবস্থায় মহাসুখ চক্ররূপ গিরিশিখরে প্রবেশ করে এমন লীন হয়ে গেছে যে তাকে অন্বেষণ করা সম্ভব নয়। বোধিচিত্তের এই অবস্থায় হচ্ছে চতুর্থানন্দ। বোঝা গেল আসল বিষয়টা? আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা সবর পার পরবর্তী পদ 50 নম্বর পদটিকে নিয়ে আলোচনা করব। সবর পার 50 নম্বর পদ রাগ রামক্রী। গয়নত তৈলা বাড়ি হেঞ্চে কুরাড়ি কণ্ঠে নৈরামণি বালি যা গন্তে উপাড়ি। ছাড় মায়া মহা বিষম দুন্দলি মহাসুখে বিলসন্তি সবর লইয়া শুনো মেহেলি। হেরিসে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা জু কড় এবেরে ক পাশু ফুটিলা। তৈলা বাড়ির পাশে জহ্না বাড়ি তাইলা ফিটেলি অন্ধারে রে আকাশ ফুলিয়া। পঙ্গু চিনা পাকেলারে সবর সবরি মা তেলা
অনুদিন সবর কিম্পি নচে বই মহাশুয়ে ভেলা চারিবাসে গৌড়িল রে দিয়া চঞ্চালি তহি তোলে সবর ডাহ কয়েলা কান্দই সগুণ শিয়ালি মারিল ভবমত্তারে দহ দিয়ে দি ধলি বলি হেররে সবর নিরেবন ভইলা ফিটিল সবর আলি। এই হচ্ছে সবর পার 50 নম্বর পদ। তাহলে আমরা এই 50 নম্বর পদের প্রথম দুটি পংক্তির বাংলা অর্থ করছি। গয়নত গয়নত তৈলা বাড়ি হেঞ্চে কুড়াড়ি। গয়নত গয়নত শব্দের অর্থ কি? গয়নত শব্দের অর্থ হচ্ছে গগনে। তৈলা বাড়ি শব্দের অর্থ হচ্ছে তৃতীয় বাড়ি। হেঞ্চে কুড়াড়ি, হেঞ্চে শব্দের অর্থ হৃদয়। বাগচি মহাশয়ের অর্থ করলে দাঁড়াবে আবার এই হেঞ্চেটা হানে। কুড়াড়ি শব্দের অর্থ হচ্ছে কুড়ার বা কুঠার। তাহলে গয়নত গয়নত তৈলা বাড়ি, গগনে গগনে তৃতীয় বাড়ি, হেঞ্চে কুড়াড়ি হৃদয়ে কুঠার। কণ্ঠে নৈরামণি, কণ্ঠে নৈরামণি বালি। বালি শব্দের অর্থ এখানে কি? বালিকা। জাগন্তে উপাড়ি, জাগরণ কালে উৎপাটন করা হলো। জাগন্তে উপাড়ি মানে জাগরণ কালে উৎপাটন করা হলো। তাহলে গণত গণত তৈলা বাড়ি, গগনে গগনে তৃতীয় বাড়ি, হ্যাঞ্চে কুড়ারি শব্দের অর্থ হচ্ছে হৃদয়ে কুঠার। কণ্ঠে নৈরামণি বালি, কণ্ঠে নৈরামণি বালিকা। জাগন্তে উপাড়ি, জাগরণের কালে উৎপাটন করা হলো। এই হচ্ছে পংক্তি দুটির অর্থ। 3 এবং 4 নাম্বার পংক্তির আলোচনা করব। ছাড়ো ছাড়ো মায়া, ছাড়ো ছাড়ো মায়া মোহা, অর্থাৎ মায়া মোহ। মায়া মোহা শব্দের অর্থ কি? হচ্ছে মায়া মোহ। ছাড়ো ছাড়ো মায়া মোহ বিষম দুন্দলি। দুন্দলি শব্দের বিষম, বিষম শব্দের অর্থ বিষম, দুন্দলি শব্দের অর্থ হচ্ছে কি? সন্দেহ। ছাড়ো ছাড়ো মায়ামোহ বিষম সন্দেহ। মহাসুখে, মহাসুখে বিলসন্তি বিলাস করে সবর, সবর লইয়া শুনো মেহেলি। লইয়া শুনো, শূন্য নারী। শুনো মেহেলি শব্দের অর্থ হচ্ছে শূন্য নারী। তাহলে শূন্য নারীকে নিয়ে, শূন্য নারীকে নিয়ে। এইখানে মেহেলি শব্দের অর্থ হচ্ছে রমণী। তাহলে মহাসুয়ে খে বিলসন্তি সবরম লইয়া শুনো মেহেলি। সবর শূন্য নারীকে নিয়ে মহাসুকে বিলাস করছে। এরপর আমরা 5 এবং 6 নাম্বার পংক্তি নিয়ে আলোচনা করব। হেরি সে মেরি। হেরি শব্দের অর্থ কি হবে? এই। সে মেরি আমার। মেরি শব্দের অর্থ কি হবে? আমার। তৈলা বাড়ি তৃতীয় বাড়ি, খসমে সমতুলা। খসমে শব্দের অর্থ কি হবে? আকাশের। সমতুলা মানে সমতুল্য। তাহলে হেরি সে মেরি, এই সে আমার। তৈলা বাড়ি তৃতীয় বাড়ি, খসমে সমতুল্লা আকাশের সমতুল্য। জু কড় এবেরে, জু কড় এবেরে। জুকড় শব্দের অর্থ কি হবে? শুভ্র পরিষ্কার। জু কড় এবেরে ওরে এখন কি শুভ্র। ক পাশু ফুটিলা, কার পাশ ফুটিল, কার পাশ
ফুটিল। এরপর আমরা 7 এবং 8 নাম্বার পংক্তি নিয়ে আলোচনা করব। তৈলা বাড়ির তৃতীয় বাড়ির পাশের জন্যা। পাশে জন্যা শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না। জ্যোৎস্না। বাড়ি তা এলা। বাড়ি তা এলা শব্দের অর্থ কি হবে? দেখা যায়। তৃতীয় বাড়ির পাশে জ্যোৎস্না বাড়ি তা এলা, বাড়ি দেখা যায়। ফিটেলি অন্ধারি রে, তার মানে ওরে ফিটেলি পরিষ্কার হওয়া, অন্ধারি মানে অন্ধকার। তাহলে কি হবে? ফিটেলি শব্দের অর্থ হচ্ছে ঘুচল বা পরিষ্কার হলো। অন্ধারি শব্দের অর্থ হচ্ছে আন্ধার। আকাশে আকাশ ফুলিয়া। আকাশে আকাশ ফুলিয়া মানে আকাশে ফুল ফুটল। আকাশে ফুল ফুটল। এরপর 9 এবং 10 নাম্বার পংক্তি আলোচনা করব। কঙ্গু চীনা পাকেলা। কঙ্গু চীনা মানে চীনা বাদাম। পাকেলা শব্দের অর্থ হচ্ছে পাকলো। রে ওরে কঙ্গু চীনা পাকলো, সবর সবরই মাতেলা, সবর সবরই মাতাল হলো। অনুদিন সবর। অনুদিন শব্দের অর্থ কি? অনুদিন শব্দের অর্থ কি? দিনের পর দিন। দিনের পর দিন অনুদিন। সবর কিম্পি ন চেবই। দিনের পর দিন সবরের কিছুই না। কিম্পি মানে কিম্পি ন শব্দের অর্থ কি হবে? কিম্পি ন কিছুই না। ন চেবই, চেবই শব্দের অর্থ কি হবে? মানে চেতনা। আগের চর্যাপদগুলি আছে এটি। মহাশয়ে মানে মহাসুখে ভেলা। ভেলা শব্দের অর্থ কি হবে? বিহল। এরপর আমরা 12 এবং 13, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এটা 11, 12 হচ্ছে লাইন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হবে। এরপর আমরা 11 এবং 12 নাম্বার পংক্তি নিয়ে আলোচনা করব। চারিবাসে গড়িল রে দিয়া চঞ্চালি। চারিবাসে গড়িল। বাসে শব্দের অর্থ চারি মানে চারদিকে। বাসে শব্দের অর্থ হচ্ছে বাসে শব্দের অর্থ হচ্ছে জায়গায়। বাসে গড়িল শব্দের অর্থ হচ্ছে সাজানো। রে দিয়া চঞ্চালি। চঞ্চালি মানে চাঁচড়ি। চঞ্চালি মানে কি? চাঁচড়ি। তহি তলি সবর, তাতে তুলে সবর। ডাহ কয়েলা। দাহ করল। ডাহ শব্দের অর্থ দাহ করল। 24 দাহ করল। কয়লা মানে করল। কান্দই মানে কাঁদে। শগুন শিয়ালি। শকুন শিয়াল। শগুন শিয়ালি শব্দের অর্থ হচ্ছে শকুন শৃগাল। শকুন শৃগাল। 13, 14 মারিল ভবমত্তারে। ভবমত্তাকে মারা হলো। দহ দিয়ে 10 দিকে। দ্বিধলি বলি। দ্বিধলি বলি। বলি শব্দের অর্থ হচ্ছে 10 দিকে। বলি শব্দের অর্থ হচ্ছে পিণ্ড। বলি শব্দের অর্থ হচ্ছে পিণ্ড। আর দ্বিধলি শব্দের অর্থ হচ্ছে
জড়ো করা। দ্বিধলি শব্দের অর্থ হচ্ছে জড়ো করা। এটা 17 নয় 27 হবে। হেরসে সবর, এ হেরসে মানে এই সে 28, এই সে সবর মানে সবর নিরেবেন ভইলা, নির্বেদ হল নিরেবেন শব্দের অর্থ নির্বেদ, ভইলা শব্দের অর্থ হচ্ছে হলো হলো, ভইলা শব্দের অর্থ হচ্ছে হলো, মানে এই সে সবর নির্বেদ হলো। ফিটিলি মানে ঘুচল, ঘুচল। 32 হচ্ছে সবর আলী, সবর পনা। হেরসে সবর নিরেবেন, এই সে সবর নির্বেদ হলো, নিরেবেন ভইলা নির্বেদ হলো। ফিটিলি শস সে সবর আলী, ঘুচল তার সবর পোনা। এই হচ্ছে এটার বাংলার মানে। তাহলে আরেকবার পড়ে এর মানে করে দিই। গগনত গগনত তৈলা বাড়ি হেঞ্চে কুড়াড়ি, গগনে গগনে তৃতীয় বাড়ি হৃদয় কুঠার, কণ্ঠে নৈরামণি বালি জাগন্তে উপাড়ি। কণ্ঠে নৈরামণি বালিকা জাগরণের কালে উৎপাটন করা হলো। ছাড়ো ছাড়ো মহামোহা বিষম দুন্দেলি, ছাড়ো ছাড়ো মায়ামোহ বিষম সন্দেহ, মহাসুহে সুখে বিলসন্তি সবরস লইয়া শুনো মেহেলি। সবর শূন্য নারীকে নিয়ে মহাসুখে বিলাস করছে। হেরিসে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা, জু কর এবেরে ক পাশু ফুটিলা। এই সে আমার তৃতীয় বাড়ি আকাশের সমতুল্য, ওরে এখন কি শুভ্র কাপাস ফুটেছে। তারপর 7-8 তৈলা বাড়ির পাশের জন্যা বাড়ি তাইলা, ফিটলি অন্ধারে রে আকাশে ফুলিয়া। তৃতীয় বাড়ির পাশে জ্যোৎস্না বাড়ি দেখা যায়, ওরে আঁধার ঘুচল আকাশে ফুল ফুটল। পঙ্গু চিনা পা কেলা রে সবর সবরি মা তেলা, অনুদিন সবর কিম্পিন চেবই মহাসুহে ভেলা। কঙ্গু চিনা মানে চীনাবাদাম পাকলো, ওরে সবর সবরি মাতাল হলো। দিনের পর দিন সবরের কিছুই চেতনা থাকে না, মহাসুখে বিহল। 11-12 চারিবাসে গাওড়িল রে দিয়া চঞ্চালি, তহি তলে সবর ডাহ কয়েলা কান্দই সগুণ শিয়ালি। ওরে চাঁচড়ি দিয়ে চারবাসে জায়গায় সাজালো, তাতে তুলে সবর দাহ করল কাঁদে শকুন শিয়াল। 13-14 কি হবে। মারিল ভবমত্তারে দহ দিহে দিব দলি বলি, ভবমত্তকে মারল শূন্য দিকে পিণ্ড বলি জড়ো করা হলো। হেরসে সবর নিরেবেন ভইলা ফিটিলি শশর আলী, এই সে সবর নির্বেদ হল, ঘুচল তার সবরপনা। এই হচ্ছে এর বাংলার অর্থ। এরপর এই পদটির আমরা ব্যাখ্যায় যাব। আলোচ্য চর্যায় সবর সবরীর মিলন মত্ততার রূপকে শূন্যতার সর্বশেষ পরিশুদ্ধ স্তর সর্বশূন্যে উপনীত হয়েছেন। উপনীত হয়ে চতুর্থানন্দ মহাসুখ লাভের কথা পদটিতে বলা হয়েছে। বৌদ্ধ শাস্ত্র মতে শূন্যতার যে 4টি স্তর আছে, আলোচ্য চর্যায় তাকে বাড়ির সাথে তুলনা করা হয়েছে। এই জন্য বলছে গয়নত গয়নত তৈলা বাড়ি হেঞ্চে কুড়াড়ি, কণ্ঠে নৈরামণি বালি জাগন্তে ওপাড়ি। এর ব্যাখ্যা কী হবে? শূন্য অতি শূন্য, তারপরে তৃতীয় শূন্য মহাশূন্যের অবস্থান। এই 3 শূন্যের এই মোট 160টি প্রকৃত দোষ বিদ্যমান। প্রকৃতি প্রভাস্বর চতুর্থ শূন্য দ্বারা এই 3 শূন্যকে আঘাত করলেই সমস্ত প্রকৃত দোষ খণ্ডিত হবে। তাই সিদ্ধযোগী তার পরিশোধিত হৃদয়কেই প্রভাস্বর সর্বশূন্যরূপ কুঠারে পরিণত করে আগের 3 শূন্যের প্রকৃত দোষকে ছেদন করেছেন, এবং সেই অবস্থায় কণ্ঠস্থিত সংঘব চক্রে নৈরাত্যাকে ধারণ করলে কায় বাক চিত্তরূপ ত্রিলোক তার আয়ত্তে আসে। ছাড়ো ছাড়ো মা আমোহা
বিষম দুন্দেলি মহাসুকে বিলসন্তি সবর লইয়া শুনো মেহেলি। অর্থাৎ কি হবে এর ব্যাখ্যায়? তাই সিদ্ধাচার্য সবরপা নতুন যোগীদের উদ্দেশ্যে বলেছেন যে তাদের তুচ্ছ মোহমায়া ত্যাগ করা উচিত, কেননা এই মায়া বিষয় মোহ উৎপাদন করে, আর এই মায়ামোহকে ত্যাগ করে সবর নৈরাত্মা রূপিণী শূন্যতা নারীকে কণ্ঠে অর্থাৎ সংভব চক্রে ধারণ করে মহাসুখে বিলাস করছে। হেরিসে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা জু কর এবেরে ক পাশু ফুটিলা। এর ব্যাখ্যায় কি হবে? এই অবস্থায় বর্ণনায় সবরপা বলেছেন তার তৃতীয় বাড়ি আকাশের মতো, সেখানে সুন্দর কাপাস ফুটেছে। এই উক্তির অর্থ এই যে তার চিত্ত অধিষ্ঠিত তৃতীয় শূন্য ককারের পাশে অর্থাৎ ককারস্য পার্শ্ববর্তী চতুর্থ শূন্য রূপান্তরিত হয়েছে এবং কাপাস শুভ্র প্রভাস্বর শূন্যতার উদয় ঘটেছে। তারপরের দু লাইন কি? তৈলা বাড়ির পাশের জন্যা বাড়িয়ে তা এলা ফিট এলি অন্ধারি রে আকাশ ফুলিয়া। তৃতীয় বাড়ির পাশে অর্থাৎ তৃতীয় শূন্যের পাশে চতুর্থ শূন্যরূপ চাঁদের উদয়ে সমস্ত কষ্ট দূরীভূত হয়ে আকাশে কুসুমের মতো অলিক প্রতিপন্ন হয়েছে। তাই 9-10 জায়গায় করেছে কঙ্গুচিনা পাকেলারে সবর সবরি মাতেলা অনুদিন সবর কিম্পিন চেবই মহাসুয়ে ভেলা। এই অবস্থায় কঙ্গুচিনা শস্য পেকে উঠেছে অর্থাৎ মহাসুখকে মহাসুখ বা এই অবস্থায় কঙ্গুচিনা শস্য পেকে উঠেছে অর্থাৎ মহাসুখ লাভ হয়েছে। সবর ও নৈরাত্যারূপিণী সবরই মহাসুখে মত্ত হয়েছেন। ফলে গ্রাহ্য ও গ্রাহকের ভাব লুপ্ত হওয়ায় সবরের সমস্ত চেতনা লুপ্ত হয়েছে। তারপরে কি হয়? আচ্ছা, চারিপাশে গড়িল রে দিয়া চঞ্চালি তহি তোলে সবর ডাহ কয়েলা কান্দই সগুণ শিয়ালি। ইতিপূর্বে সবর তৃতীয় শূন্যকে ধ্বংস করেছেন, তাই এখন তিনি চঞ্চল বিষয়গুলোকে রুদ্ধ করে চতুর্থ আবাসরূপ চতুর্থ শূন্যে অধিষ্ঠিত হয়েছেন এবং ইন্দ্রিয়গুলোকে দগ্ধ করে নির্বিকল্প অবস্থা লাভ করেছে। তাই শকুন শৃগার রূপ বিষয় বিকল্প ক্রন্দন করছে অর্থাৎ কাতর হয়েছে। এই অবস্থায় মারিল ভবমত্তারে দহ দিহে দি বলি বলি হেরো সে সবর নিরেবন ভইলা ফিটিলি সবর আলি। এই অবস্থায় উপনীত হওয়ার জন্য ভবমত্ত সংবৃত্তি বোধিচিত্তকে সদ্গুরুর উপদেশরূপ খড়গের দ্বারা বলি দেওয়ায় অর্থাৎ ধ্বংস করায় সবরপা নির্বাণে অবস্থান করছেন এবং তার সবর তত্ত্বের অবসান হয়েছে অর্থাৎ তার আত্মা আত্মীয় ভাবরূপ দ্বৈত জ্ঞানেরও অবলুপ্তি ঘটেছে। এই হচ্ছে এই পদটির ব্যাখ্যা। ধন্যবাদ ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য। আশা করি আমরা আগের ভিডিওগুলিতে এই ক্লাস সম্পর্কে কোনো রকমের কোশ্চেন থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কোশ্চেনকে রাখতে পারেন। আমরা সময় বার করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আরেকবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।